আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উদ্দেশ্যে তাহলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। বিসিবি মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে। 6 দিনের ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ। 18 মে থেকে 24 মে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের লিগ পর্বের খেলাগুলো রয়েছে। এই সময়কার মধ্যে দিল্লি ক্যাপিটালস 18 মে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি হবে। এছাড়া পরবর্তীতে 21 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা। সবশেষ 24 মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। এই 3টা ম্যাচের উপরে নির্ভর করছে দিল্লি ক্যাপিটালস প্লে অফে যাবে কি যাবে না। যদি প্লে অফে দিল্লি ক্যাপিটালস যায় আর মুস্তাফিজ যদি বিবেচনাতে থাকেন তাহলে ছাড়পত্রের বিষয়টা বাড়তে পারে। এদিকে মুস্তাফিজকে নেওয়ার জেরে দিল্লির ম্যাচ বয়কট করতে যাচ্ছে কিছু ভারতীয় সমর্থক। অনেকটা চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময় এসে দলে টানে দিল্লি ক্যাপিটালস। স্টার্ক, জ্যাক ফ্রেজার ম্যাকগার্গরা পরবর্তী অংশে আসছে না। তাই তো টুর্নামেন্টে দল চালাতে হলে খেলোয়াড় লাগবে। খেলোয়াড় সংকটের সময় মুস্তাফিজকে নিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। এর আগে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগে 2 মৌসুম খেলেছেন। ম্যাকগার্গের যে বেস প্রাইস ছিল সেই বেস প্রাইসে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। যেই কয়টা ম্যাচ খেলবে সেই কয়টার পারিশ্রমিক পাবেন মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে দলে নেয় দিল্লির উপর খেপেছেন ভারতীয় কিছু সমর্থক। এমনকি আইপিএলে দিল্লির ম্যাচও কেউ না দেখার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে 1 সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল। বিরতি শেষে শনিবার থেকে আবারও মাঠের লড়াই শুরু হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি। এরই পরিপ্রেক্ষিতে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেয়। এই নিয়মের অধীনে মুস্তাফিজও দিল্লির ভেতরে ঢুকে যান। আর বাংলাদেশি পাকিস্তানিদের নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে ভারত জুড়ে। মুস্তাফিজ দিল্লিতে অংশ নেয় তাই ম্যাচ বয়কটের সিদ্ধান্তটা তারা নিয়ে ফেলেছে অনেকেই। বিসিসিআইয়ের উপরও চটেছেন। আইপিএলে যাতে আর কোনো বাংলাদেশি খেলোয়াড় সুযোগ না পায় সেজন্য দাবি উঠেছিল। এবার তো আইপিএলে কোনো বাংলাদেশি ছিল না, কেউ কেনেইনি বাংলাদেশিদের। তবে মুস্তাফিজ ভারত পাকিস্তান ঘটনার জেরে দল পেয়ে গেলেন, তার ভাগ্য খুলে গেল। মুস্তাফিজ যদি দিল্লি ক্যাপিটালসকে শিরোপা জয়ের পথে এগিয়ে নিতে পারেন তাহলে আইপিএল ক্যারিয়ারে পুনর্জীবন পেলেন মুস্তাফিজ, এটা বলার অপেক্ষা রাখে না। আর সেই টার্গেটেই মুস্তাফিজ জানবাজি রেখে খেলবেন, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।